কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগবে এবং বারবার খেতেও ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবেন। আমি প্রথমে অফ ক্যামেরাতে কিন্তু কাঁচা কলা কেটে নিয়েছি, ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে এখন আমি কাঁচা কলা রান্না করার যেটা সবসময় আমার কাছে প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে নারকেল বাটা। আর নারকেল বাটাটা সবসময় আমার বাসায় থাকে, তাই আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দিব। আমি এখন এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রেখে আমি কিন্তু মশলাটার মধ্যে পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাছের মাথা দুইটা লেজ আর 2 পিস ছিল। আমি এগুলা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি ভুলে যান এখনই একটা লাইক দিয়ে দেন। আপনাদের এই লাইক আমার ভিডিওকে আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখে। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো কষানো হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি এই কষানো ঝোলের মধ্যেই কাঁচা কলা যে আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আর কাঁচা কলা যখন আপনি কাটবেন তখন একটা পাত্রে পানি দিয়ে পানির সাথে একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে কলাগুলো আর কালো হবে না। এটা কিন্তু কাঁচা কলার একটা টিপস, যেন কালো না হয় এই দিকটা আপনি কিন্তু এভাবে করলেই খুব সুন্দর থাকবে। আর এখন আমি এই কাঁচা কলাগুলোকে কষিয়ে নিব। এই সবজিটা কিন্তু খুবই মজার, আর এই সবজিটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনারা কিন্তু এই কাঁচা কলাটা খেতে পারেন। কাঁচা কলাটা বিভিন্নভাবে রান্না করা যায়, খাওয়া যায়। আমি এখানে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে বলে নিলাম, কারণ আমার পরিবারের সবাই এভাবে খেতে পছন্দ করে। আমার কিন্তু কলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম কতটুকু পানি আর দেওয়ার দরকার। এখন মনে হলো মাছগুলো দিয়ে দিব, তাই আমি কিন্তু অন্য চুলায় গরম পানি করে নিয়েছি, সেই পানি এখানে ঢেলে দিয়েছি। আর এখন এক এক করে কষানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আর একটু পানি দিতে হবে, কারণ আমি কলাতে একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, কারণ এই ঝোল দিয়েই ভাত খেতে অনেক মজা হয়। আর আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার রান্নাটা খুবই মজার হবে। আর এভাবে আপনিও রান্না করে দেখতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর যখন বলক চলে এসেছে, রান্নাও প্রায় হয়ে গেছে, তখন কিন্তু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন রান্নার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারির চুলাটা অফ করে দেব। আর এভাবে যদি আপনি রান্না করেন, আমি বলবো 100% খুবই মজার হবে। আর যদি মজা না হয় অবশ্যই আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন। আর এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কলাটার মাছগুলো যেন ভেঙে না যায়, এজন্য। দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এই পাকে এসে ফ্রিজে কেটে রাখা আনারসগুলো একটু খেয়ে নিচ্ছি, কারণ খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। তাই যখন সকালবেলা নাস্তা শেষে কিন্তু আনারস খেয়েছিলাম, এখন চিন্তা করলাম যে না, বাকি আনারসগুলো রান্নার ফাঁকে এসে খেয়ে ফেলি, কারণ খাবার নষ্ট করা আমার একদমই ভালো লাগে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।